দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেস ক্লাবের ঠিক সামনেই কিন্তু শেখ হাসিনার যে প্রতীকী ফাঁসির যে মঞ্চ, সেই ফাঁসির মঞ্চ কিন্তু তৈরি করা হয়েছে, যেখানে আগামীকালকে কিন্তু সেই ফাঁসির মঞ্চ কার্যকর করা হবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে স্বৈরাচার শেখ হাসিনার আমলের যে ফেসিস্ট রেজিমগুলো রয়েছে, সেই রেজিমগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আপনাদেরকে যদি একটু দেখাই যে এখানে যে জুলাই ঐক্য এবং যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে কিন্তু এ ধরনের যে ফাঁসির মঞ্চ সেটি কিন্তু করা হয়েছে, এবং 36শে জুলাইয়ের যে ব্যানার সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ দীর্ঘ 16 বছরের যে স্বৈরাচার আমলের যে সকল চিত্র, বিভৎস চিত্র, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই সাথে জুলাইয়ের আন্দোলনের সময় যে ছাত্রলীগ এবং যে আওয়ামী লীগের যে স্বৈরাচারী ভূমিকা সেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যে নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে কিন্তু সে সময়কার বিভিন্ন মন্ত্রী এমপিদের যে ভূমিকা বা তাদের যে স্বৈরাচারী মনোভাব সেটি কিন্তু তারা এখানে তুলে ধরেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাইয়ের সময়ের যে সকল বিভৎস চিত্র সেটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, এবং আগামীকালকে কিন্তু শেখ হাসিনার যে প্রতীকী যে ফাঁসির মঞ্চটি রয়েছে সেই ফাঁসির মঞ্চটি কিন্তু কার্যকর করা হবে। এবং দীর্ঘ 16-17 বছরে যে ভারতের সাথে যে আগ্রাসী ভূমিকা, সেই ভূমিকাগুলো এখানে তুলে ধরা হয়েছে, আপনারা সেটি দেখতে পাচ্ছেন। অন্যদিকে যে টর্চার সেলের যে বিভৎস কাহিনী সেটিও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, এবং দীর্ঘ 16 বছরে যে সকল গুম খুনের ঘটনা ঘটেছে, সেই গুম খুনের ঘটনায় যে সকল অস্ত্র ব্যবহার করা হয়েছে, সেই প্রতীকী অস্ত্রগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে যে সকল গুম খুন ধর্ষণ হয়েছে, সেই ধর্ষণ এবং যে তনু ধর্ষণ, সাগরণী, বিশ্বজিৎ আবরার, মেজর সিনহা, সুবর্ণচরে গণধর্ষণ, সেই চিত্রগুলো কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে। এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাদকের যে চোরা কারবারগুলো রয়েছে, এবং এখানে প্রত্যেকে কিছু যে মোটিভ সেটি কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ইলিয়াস আলী, চৌধুরী আলম, মাইকেল চাকমা যে গুম খুনের ঘটনা ঘটেছিল, সেই ঘটনাগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং পরবর্তী সময়ে কিন্তু এই যে নির্বাচন প্রহসন নিয়ে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, অর্থাৎ 2014, 18 এবং 2024 সালের যে ডামি নির্বাচন, সেই ডামি নির্বাচনের চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, যেখানে যে গুম খুনের ঘটনাও কিন্তু ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু ব্যালট বাক্স রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ সেই ব্যালট বাক্সগুলো দিয়ে কিন্তু আসলে প্রতীকী যে নিষিদ্ধ ভোটের যে নির্বাচন সেটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আপনারা সেটি কিন্তু সামনে দেখতে পাচ্ছেন। জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে সেই চিত্রগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বিএনপি জামাতের বিভিন্ন নেতাকর্মীকে কিন্তু অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছে, আলোচিত বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে 11-এর অধিক, এবং আওয়ামী লীগের 1 দশকে বিচার বহির্ভূত হত্যা করা হয় 3000-এর অধিক, এবং সেফ হাউজে রেখে মিথ্যা সাক্ষী ট্রেনিং কিন্তু এখানে দেওয়া হয়, এবং বিচার চলাকালীন সাক্ষ্য আইন পরিবর্তন সেটিও কিন্তু এখানে করা হয়েছে। এবং আপনারা নিচে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিচারপতি মানিকের যে চিত্র, সেই চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, যার অন্যায় যে রায়গুলো রয়েছে সেই রায়গুলো কিন্তু তিনি দিয়েছিলেন। সেই জুডিশিয়াল কিলিং এর যে চিত্র সেটিও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। শাপলা চত্বরের যে ট্র্যাজেডি, অর্থাৎ 5ই মে 2013 সালের যে ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনার চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন যে নিরপরাধ আলেমকে কিন্তু হত্যা করে তাদের লাশগুলোকে কিন্তু গুম করে রাখা হয়েছিল। এবং 2013 সালের মে মাসে আঞ্জুমান মফিদুল ইসলাম প্রায় 330টি লাশের বেশি দাফন করে, এবং জুরাইন কবরস্থানে কিন্তু অনেক বেয়ারিশ লাশ দাফন করা হয়। সেই শাপলা চত্বরের যে বিভৎস কাহিনী, সেই কাহিনীও কিন্তু এই যে গ্রাফিতির মাঝে তুলে ধরা হয়েছে, অর্থাৎ বিদ্যুৎ বন্ধ করে, যেখানে ফেব্রুয়ারি 2009 সালে যে ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ যেখানে নিরপরাধ সদস্যকে হত্যা করা হয়েছিল, সেই হত্যার চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। 57 জন সেনা কর্মকর্তা এবং 17 জন বেসামরিক লোককে কিন্তু হত্যা করা হয়, তাদের যে প্রতীকী চিত্র, সেই চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আপনারা দেখছেন যে কফিন বক্স এবং যে প্রতীকী যে মোটিভ, সেই মোটিভও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং সেই যে বিভৎস চিত্র, অর্থাৎ পিলখানা ঘটনার যার সুষ্ঠু বিচার কিন্তু এখনো হয়নি, সেই চিত্রগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে।
সালের যে লগি বৈঠার যে তাণ্ডব, অর্থাৎ 28 অক্টোবর 2006 সালের লগি বৈঠার তাণ্ডবে সারা দেশে কিন্তু 18 জন শহীদ হয় এবং আহত সহস্রাধিক আহত হয় এবং জামাত শিবিরের নেতাকর্মীদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই যে চিত্রগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, অর্থাৎ ফেসিস্ট আমলের যে সকল বিভৎস চিত্র ঘটেছিল, সেই বিভৎস ঘটনা ঘটেছিল, সেই ঘটনার কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আপনারা দেখছেন যে লগি বৈঠার তাণ্ডবে কিন্তু সারা বাংলাদেশে তখন কিন্তু এক ধরনের যে অস্থিতিশীল পরিস্থিতি সেটি কিন্তু তৈরি হয়েছিল, যেখানে লাশের উপর উন্মত্ত নৃত্য কিন্তু সেখানে প্রদর্শন করা হয়েছিল। সর্বশেষ জুলাই আন্দোলনের যে রক্তরাঙা জুলাই, সেই জুলাইয়ের চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, যেখানে সহস্রাধিক যে লোককে যে হত্যা করা হয়েছিল, অর্থাৎ ছাত্র শিক্ষা জনতাকে যে হত্যা করা হয়েছিল, সেই চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, যেখানে বলা হয়েছে যে 2000-এর অধিক কিন্তু শহীদ রয়েছে এবং 22,000-এর অধিক আহত যোদ্ধা যারা রয়েছে তাদের চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন যে শাটডাউন থেকে শুরু করে যে ডিবি হারুনের যে ভাতের হোটেল, সেই ভাতের হোটেলের চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মূলত স্বৈরাচার আমলে যে সকল ঘটনা ঘটেছিল, যেটি জুলাই আন্দোলনের সময়ে যে সকল চিত্র, সেই চিত্রগুলো কিন্তু প্রতীকীভাবে এখানে তুলে ধরা হয়েছে। আপনারা দেখছেন যে শিক্ষার্থীর যে লাশের যে একটি মোটিভ, সেই মোটিভ কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন যে আগামীকালকে কিন্তু এই যে ফাঁসির মঞ্চটি, সেই ফাঁসির মঞ্চটি কিন্তু কার্যকর করা হবে।